সন্ত্রাস দমনে ব্যর্থতার বৃত্ত থেকে যেন বের হতে পারছে না সিএমপি। একের পর একে সন্ত্রাসী ঘটনায় জনমনে উদ্বেগ বাড়লেও গতানুগতিক অভিযানে দায় সারছে পুলিশ। সবশেষ 10 কোটি টাকা চাঁদার দাবিতে পুলিশ পাহারার মধ্যেই শীর্ষ এক ব্যবসায়ীর বাড়িতে 2 মাসের মাথায় পরপর দুবার গুলিবর্ষণের ঘটনায় নগর জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এত ঘটনার পরও কেন ধরা যাচ্ছে না শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের সহযোগীদের, উঠেছে সে প্রশ্ন। যেন কোনো সিনেমার দৃশ্য। গেল শনিবার সকাল 6:30টায় কমান্ডো স্টাইলে নেমে আসে 4 সন্ত্রাসী, হাতে অত্যাধুনিক সব অস্ত্র। মুহূর্তে একটি বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি। নগরীর চন্দনপুরার এই বাড়িটি স্মার্ট গ্রুপের মালিক মোস্তাফিজুর রহমান ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের, যেখানে সন্ত্রাসীদের দ্বিতীয় দফায় গুলিবর্ষণের ঘটনা এটি। এর আগে একই কায়দায় গুলি করা হয় 2 জানুয়ারি। সে ঘটনার পর বাড়িটিতে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হলেও তা পাত্তাই দেয়নি সন্ত্রাসীরা। 2 মাসের মাথায় এমন সন্ত্রাসী ঘটনা নিয়ে মুখ খুলতে রাজি নন বাড়ির কেউই। কথা বলার জন্য বারবার চেষ্টা করলেও সাড়া দেননি তারা। এ নিয়ে মুখ খুলতে রাজি নয় স্থানীয়রাও। চাঁদা চাইছে কি চাইছে দেয় না, এই ব্যবস্থা পুলিশ দিছে ওইদিকে, এদিকে পুলিশ ছিল না, এখন পুলিশ দেখতে এখানেও দিছে। 4 জন আসছে, এটাই আওয়াজ শুনছি। এমনি বাসা তো আমার উপরে 8 আওয়াজ শুনছি, আমি প্রথমে খেয়াল করি না। মূলত 10 কোটি টাকা চাঁদার দাবিতে এ হামলা। এতে নাম এসেছে বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদ ও তার অনুসারীদের। সন্ত্রাসীদের এমন বেপরোয়া তৎপরতা অব্যাহত আছে গেল 1.5 বছর ধরে, যা নিয়ন্ত্রণে পুলিশের ব্যর্থতা দেখছেন এই নিরাপত্তা বিশ্লেষক। গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এই ধরনের নেটওয়ার্ক কারা কাজ ব্যাপৃত আছে, কারা এই ধরনের কাজ করছে, সেগুলো আগে আইডেন্টিফাই করা, কোনো ঘটনা ঘটার আগেই তার প্রতিকার করতে পারা, প্রতিবিধান করতে পারা, সেটা পারছে না বলেই এটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেসব গোয়েন্দা তৎপরতা আছে তার ব্যর্থতাই প্রমাণ করে। যদিও বরাবরের মতো এবারও নিজেদের পদক্ষেপ অব্যাহত আছে বলে দাবি পুলিশের। এটা তো এর আগে একবার হয়েছিল, আপনারা জানেন, এটা সেকেন্ড টাইম হলো। ওই সময় তো মামলা করছে উনি মুজিবুর রহমান সাহেব বাড়ি মামলা করছে। 4 জন অ্যারেস্ট আছে, 164 আছে। যে গাড়ি নিয়ে তারা আক্রমণ করছিল গাড়ি আটক আছে। এটা তদন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত কোনো মানুষকে তো অনুমান করে পুলিশ তদন্ত সংস্থা বলতে পারে না, আমরা তো বলতে পারি না। আপনাদের পুলিশ থাকা অবস্থায় তো হামলা করলো, এরপরও আপনার কি মনে হয়? আপনার আশঙ্কা লাগে? শঙ্কার জায়গা তো আসলে যেহেতু পুলিশ থাকা অবস্থায় করছে, ওই জন্যই বিষয়টা জিজ্ঞেস করা আর কি। হ্যাঁ, আপনি যে এরকম ফিল করতেছেন আমি এরকম ফিল করি। সন্ত্রাস দমনে ব্যর্থতার মধ্যে রোববার রাতে পূর্ব ঘোষণা দিয়ে নগর জুড়ে বিশেষ অভিযানের নামে ফলশূন্য এক মহড়া চালিয়েছে সিএমপি। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।